আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আম দিয়ে কাঁচা আমের আমসত্ত্ব। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এই আমসত্ত্বটা তৈরি করে নিতে পারেন। তো ছোট বড় সবারই কিন্তু অনেক বেশি পছন্দের। তো আমগুলোকে কেটে আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি, আর এখন একটা ব্লেন্ডারের জারে করে এগুলাকে ব্লেন্ড করে নিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ব্লেন্ড হয়ে গিয়েছে। তো ব্লেন্ড করা আমগুলোকে এখন একটা পাতিলে ঢেলে দিব, দিয়ে তারপর এটাকে জাল করে নিব। তো এখন আমি এখানে স্বাদমতো চিনি এবং বিট লবণ সব কিছু দিয়ে জাল করব। তো দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দিব এখানে সামান্য একটু ইয়েলো কালার। তো এই কালারটা দিলে খুব সুন্দর হয় আমসত্ত্বের কালারটা। তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এটা আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে আমি অফ ক্যামেরায় চিনি দিয়েছি, সেটা আমি ক্যামেরাবন্দি করতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আপনারা এই পর্যায়ে চিনি দিয়ে দিতে পারেন। চিনি দিয়ে এখন আমি এটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে ঘন একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তো এখন এগুলোকে রোদে শুকানোর পালা। ডিশের মধ্যে এখন সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি। তো তেলটা ব্রাশ করলে এটা উঠানোর সময় খুব ইজিতে উঠে আসবে। তো এই টেকনিকটা কিন্তু আপনারা অবশ্যই অবলম্বন করবেন। তো এখন আমি আমসত্ত্বর ব্যাটারটা ঢেলে তারপর এটাকে আমি খুব সুন্দরভাবে ছড়িয়ে দিব, দিয়ে তারপর রোদে শুকাবো। তো সবগুলো আম আমি এক এক করে ঢেলে দিয়ে এটার ঘনত্বটা খুব সুন্দর হয়েছে এবং আমসত্ত্বটাও কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছিল। তো আম ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু আপনারা চাইলে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এই আমসত্ত্বটা কিন্তু আমার বাচ্চাদের অনেক বেশি পছন্দের। যতই আচার বানাই না কেন, ওরা বিশেষ করে আমসত্ত্বটাই বেশি পছন্দ করে। এখন আমসত্ত্বগুলোকে রোদে দেওয়ার পালা। তো দেখতে পাচ্ছেন একে একে সবগুলো আমসত্ত্বই কিন্তু আমি সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি। তো বিশেষ করে এই ভিডিওটা যারা স্পেশালি নতুন তাদের কিন্তু কাজে আসবে। তো এখন আমগুলোকে নিয়ে আমি চলে যাব ছাদে শুকানোর জন্য। তো সবগুলো ট্রে নিয়ে এখন প্রস্তুত, ছাদে চলে এসেছি আমগুলোকে এখন শুকানোর জন্য। তো আজকে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে। তো এরকম 2 দিন রোদ থাকলেই আমসত্ত্ব খুব ভালোভাবে শুকিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু শুকিয়ে গেছে। এখন একটা নাইফের সাহায্যে আমি আমগুলোকে ছাড়িয়ে নিব। তো এই আমসত্ত্বটা কিন্তু সারা বছর আপনারা অনায়াসে এভাবেই খেতে পারবেন। ফ্রিজেও সংরক্ষণ করতে হবে না, এখানে কোনো ফাঙ্গাসও পড়বে না। তো দেখতে পাচ্ছেন এখন আমগুলোকে আমি রেগুলার সাইজ করে কেটে নিব। তারপর কেটে ইচ্ছামতো একটা কাচের বয়মে ভরে রেখে দিব। সারা বছর জুড়ে এভাবে খাওয়া যাবে। তো যে কোনো আচার অথবা আমসত্ত্ব যে কোনো কিছুই হোক না কেন, কাচের জারে কিন্তু দীর্ঘদিন ভালো থাকে। তো আপনারা চেষ্টা করবেন সব কিছু কাচের জারে রাখার জন্য। তো এখন আমি একটা নাইফের সাহায্যে খুব সুন্দরভাবে এগুলাকে কাটিং করে নিয়েছি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।